এইখানে অঙ্কতে বলা হয়েছে টু আইডেন্টিক্যাল ভেসেল A and B contain mixture of milk and water is ratio 4:5 and 5:1। তাহলে এখানে বলা হয়েছে টু আইডেন্টিক্যাল ভেসেল। এখন হচ্ছে একটা আদর্শ দুইটা পাত্রে, একটা পাত্র এইরকম একটা পাত্র এইরকম আমরা নিলাম বোঝার জন্য, এইরকম আর কি। আর একটা পাত্র নিলাম হচ্ছে এই আইডেন্টিক্যাল পাত্র দুইটা, এটা হচ্ছে এ পাত্র এবং এটা হচ্ছে বি পাত্র, ঠিক আছে। আচ্ছা, এই কন্টেইন মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, মানে প্রথমটার হচ্ছে অনুপাত হচ্ছে মিল্ক অ্যান্ড সেকেন্ড অনুপাত হচ্ছে ওয়াটার, ঠিক আছে, ওয়াটার। আচ্ছা, তো প্রথমে কি আছে, প্রথম পাত্রতে বলা হয়েছে এই দুধ আছে হচ্ছে 4 এবং পানি আছে 5, দুধ এবং পানির অনুপাত হচ্ছে 4:5। দেন বি পাত্রে বলা হয়েছে দুধ এবং পানির অনুপাত হচ্ছে 5:1। এখন আমাকে এমন একটা পাত্রে, এই একটা পাত্রে এই দুই জায়গায় থেকে, এই পাত্র থেকে, এই পাত্র থেকে এবং বি পাত্র থেকে, দুই পাত্র থেকে আমরা হচ্ছে এখানে বলা হয়েছে ইন হোয়াট রেশিও শুড কোয়ান্টিটিস অফ মিক্সার বি টেকেন ফ্রম এ অ্যান্ড বি টু ফর্ম, গঠন করতে মিক্সার ইন হুইচ মিল্ক টু ওয়াটার ইজ ইন দ্য রেশিও 5:4। তার মানে এই মিক্সার থেকে আমার কি পরিমাণ এবং বি মিক্সার থেকে কি পরিমাণ এখানে নিলে এই জায়গায় হবে হচ্ছে যেটা নতুন মিক্সার আমরা পাবো, মানে হচ্ছে এ পাত্র থেকে কি পরিমাণ এবং বি পাত্র থেকে একটা অনুপাত নিলে আমরা হচ্ছে যে রেশিও পাবো সেটা হচ্ছে 5:4। তার মানে হচ্ছে নতুন পাত্রে এটা হবে হচ্ছে মিল্ক এবং 4 অনুপাত হবে হচ্ছে ওয়াটার। এটা আমাদের করতে হবে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে অপশান আছে, কিন্তু এই অপশান আছে 2:5, 4:2, 5:2, তারপরে 3:4, দেন আছে হচ্ছে 5:5। আমি এই অঙ্ককে বাংলাতে আবার বোঝাচ্ছি। টু আইডেন্টিক্যাল ভেসেল এ অ্যান্ড বি, মানে দুইটা পাত্র আছে, আদর্শ পাত্র এবং বি, কন্টেন মিক্সার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। তার মানে এই দুই পাত্রেতে, এই যে হলুদ দাগে দাগাইছি যে দুই পাত্রেতে, এখানে আছে হচ্ছে দুধ এবং পানির অনুপাত, প্রথম পাত্রে আছে 4:5 এবং বি পাত্রে আছে 5:1। এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় আর একটা পাত্র নেবে, এটা তৃতীয় পাত্র। তৃতীয় পাত্রতে প্রথম পাত্রের কতটুকু অনুপাত এবং দ্বিতীয় পাত্রের কতটুকু অনুপাত নিয়ে এখানে মিক্সার করলে এইখানকার যে নতুন মিক্সার তৈরি হইল সেই মিক্সারে 5:4, মানে এর মিক্সারে দুধ এবং পানির অনুপাত হবে 5:4। তো ঠিক আছে, এ এবং এই যে বি এর অনুপাত এখানে কি পরিমাণ মিশালে, মানে মিশানোর ফলে এই আউটপুটটা আমরা পাবো, এই আউটপুটটা আমরা পাবো এবং নতুন মিক্সারে থাকবে হচ্ছে দুধ এবং পানির অনুপাত 5:4। এটাই আমাদের বের করতে হবে যে এ কতটুক নিলে এবং বি কতটুক নিয়ে এখানে মিক্সার করলে আমরা হচ্ছে এই ফলাফলটা পাবো। এটাই চাওয়া হয়েছে এখানে। তো আমি প্রথমে দেখাবো হচ্ছে এমসিকিউর জন্য আমরা কিভাবে করবো, যেহেতু এমসিকিউর টাইম অনেক কম, 36 সেকেন্ড বা 30 সেকেন্ড, তার চেয়েও কম। এই জন্য প্রথমে আমাদের করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে দেখব এ পাত্রে, এ পাত্রে কি করছে, এখানে এ পাত্রে হচ্ছে এর 4:5, প্রথমটা হচ্ছে দুধ, পরেরটা পানি। তার মানে হচ্ছে দুধ কতটুকু আছে 4 এবং টোটাল অনুপাত 4 আর 5 কত হবে 9। 9 মধ্যে 9 ভাগের মধ্যে আমরা ভগ্নাংশে রূপান্তর করছি, 9 ভাগের মধ্যে 4 ভাগই হচ্ছে কি দুধ। এবং এবার আসি বিতে কি হয়, বি হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে 5:1, তার মানে হচ্ছে 5 ভাগ হচ্ছে দুধ, কত ভাগের মধ্যে 5 আর 1 যোগ করলে যে এটা যোগ করব, 5 আর 1 6। আমি আবার দেখাচ্ছি, এই যে এটা যোগ করব, লাল চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই যে 5 অনুপাত 5 আর 1 হচ্ছে 6। এই 6 থাকবে হচ্ছে নিচে এবং 5 থাকবে হচ্ছে উপরে, এই করলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের রিকোয়ার কত, দরকার কত, আমাদের দরকার তো হচ্ছে এইটা, দরকার হচ্ছে আমরা বানাতে চাই এইটা, বানাতে চাই 5:4 বানাতে চাই। মানে এমন এক পাত্রে, দুই পাত্র থেকে একটা পাত্রতে আমরা
এই মিক্সারগুলো ঢেলে এই যে নতুন মিক্সার তৈরি হবে সেখানে থাকবে হচ্ছে দুধ এবং পানি 5:4। এই জন্য আমাদের যেটা রিকোয়ার প্রয়োজন সেখানে থাকবে হচ্ছে দুধ থাকবে 5 এবং 2টা যোগ করলে কত হয় 9/5। এখন প্রশ্ন হচ্ছে এই সাইড দিয়ে আমরা বিয়োগ করব, এই সাইড দিয়ে বিয়োগ করে এটা হবে এই অনুপাত, আর এই সাইড দিয়ে যখন আমরা বিয়োগ করবো এটা হলুদ চিহ্ন ব্যবহার করতেছি, এখানে আসলাম, এখানে আসলাম, এটা হবে হচ্ছে এর অনুপাত এবং এটা হবে হচ্ছে বি এর অনুপাত। এটাই হবে আমাদের কিন্তু অ্যান্সার, ঠিক আছে? এটা হবে আমাদের অ্যান্সার H2 এর বি। তো এখন প্রশ্ন হচ্ছে ভগ্নাংশ নিয়ে ক্যালকুলেশন করা অনেক ঝামেলা, এই জন্য কী করব, সবগুলোর হরে আছে 9, 6, 9। তাহলে 9, 6, 9 এর এলসিএম মানে লসাগু কত হবে? লসাগু যদি আমরা করি 9, 6, 9 এর তাহলে হবে 18। 9 তারপরে আছে 6, 9, 6 দ্বারা ভাগ 3 দ্বারা দিলে আসবে হচ্ছে 3 3 9, 2, 3 এবং 3 দ্বারা দিলে আবার কি হয়, এখানে 2 থাকে, তাহলে 3 দোকানে 6, 3 6, 18। তাহলে আমরা লসাগু কত পেলাম? 3টার লসাগু পেলাম হচ্ছে 18, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে এই অঙ্ককে কিভাবে করব। এই অঙ্ককে আমরা যেটা করব এই জায়গা থেকে গুণ দেব, 4/9 এখানে 18 দ্বারা গুণ দেব এবং 5/6 এখানে 18 দ্বারা গুণ দেব এবং এখানে 18 দ্বারা গুণ দেব। তাহলে উপরে কি হয় 9, তাহলে হচ্ছে 9কে 18 দ্বারা 9কে ভাগ দিলে হচ্ছে 2, 4 দোকান হচ্ছে 8। এই পারে কত হয় 3 6 18, তার 3 5 15। আর মাঝখানে কত হয়, যেটা আমাদের দরকার যে মিক্সারটা তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, এইখানে এই যে 9 নিচে আছে, উপরে সাইডে আছে 18, তাহলে 2 দ্বারা কাটলে 5 দোকানো 10। এইবার আমরা এই বরাবর বিয়োগ করব, করে এই পাশে লিখব এবং এই আড়াআড়িভাবে বিয়োগ করে এই পাশে লিখব। তাহলে কত আসে আমাদের, এইভাবে যদি এখানে বিয়োগ করি 15 থেকে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো, সেটা যেরকমই হোক, 15 থেকে 10 বিয়োগ করলে এর অনুপাত আসবে হচ্ছে কত 5। এবং এখানে যেহেতু 8 কিন্তু ছোট, সবসময় মনে রাখতে হবে বড় হচ্ছে ছোট বিয়োগ দেবো, আড়াআড়িভাবে 10 থেকে 2 8 বিয়োগ দিলে কত হবে 2। এই আমাদের এর মিক্সার A:2, বি এর মিক্সার হতে হবে 5:2। তার অর্থ হচ্ছে এইরকম আমরা বলতে পারি, এর অর্থ হচ্ছে এইখানে এ পাত্রের 5, মানে আমরা যদি ভগ্নাংশে বলি তাহলে কত হবে, এ পাত্রের হচ্ছে 7/5 এবং বি পাত্রের 7/2। এভাবে যদি অনুপাত আমরা নিই, মানে প্রথম পাত্রে যদি আমরা নিই হচ্ছে 7/5 এবং দ্বিতীয় পাত্রের 7/2 নিয়ে আর একটা নতুন পাত্রে যদি আমরা ঢালি, সেই পাত্রের দুধ এবং পানির অনুপাত হবে হচ্ছে 4:5। এভাবে আমরা সহজে অঙ্ক করতে পারি যদি সেটা এমসিকিউ আসে। এখন এটা রিটেন আসলে কি হবে সেটা আমরা পরবর্তী লেকচারে দেখাবো। আল্লাহ হাফিজ।